আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মুন্সিগঞ্জে পরপর ৩ দফা দুর্ঘটনায় উড়ে গেছে যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে আহত হন ২০ যাত্রী। তবুও বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি ১০ কিলোমিটার পথ চালিয়ে যান চালক। এক পর্যায়ে পালিয়ে যান চালক ও হেলপার। পুলিশ জানায় বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। গতরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক বাস না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। পরে সমসপুর এলাকায় অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের ছাদ উড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে পালানোর চেষ্টা করে। ছাদবিহীন বাস চালিয়ে ১০ কিলোমিটার দূরের লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছায় চালক। সেখানে বাস থামিয়ে পালিয়ে যান চালক ও হেলপার। বরিশাল যাইতেছি ভাই, বদ্দা ব্রিজ উপরে মন্ত্রী গাড়ি কন্ট্রোল হারাই ফেলাইছে। এবার ভাই এবার কি হয়েছে আমরা কিছু বলতে না, সাতটা পুরা করে আমরা তো আল্লাহ আল্লাহ ভাই বেকায়দা ভাই। কভার ভ্যান একটা প্রাইভেট পুরো বরাবর ওই জায়গা থেকে টান দিয়ে ডাইরেক্ট টান দিয়ে কভার ভ্যানের সাথে লাগা দিছে। কভার ভ্যানের সাথে লাগানো দেওয়ার সাথে সাথে হাত উইরা ডাইরেক্ট চলে গেছে। বাসটি ওজন স্টেশন মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় 7টায় শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফন মিছিল করেছেন। জুম্মার নামাজের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে কাফন মিছিলটি বের হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল, কারো কারো পরনেও ছিল কাফনের কাপড়। মিছিলটি জামে মসজিদের সামনে থেকে তেজগাঁও এলাকার প্রধান সড়কে আসে। ৭ রাস্তা মোড় ঘুরে মিছিলটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে যায়। সেখানে কিছু সময় অবস্থান করেন শিক্ষার্থীরা, পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, সচিবালয়ের বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দিলেও এর কোনো বাস্তবায়ন নেই। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি জনবলই নিয়োগ দিতে হবে, জেনারেল থেকে কোনো নিয়োগ বল চলবে না। এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে তারা কি কোনোভাবেই আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। যেহেতু আমাদের ফলস্বরূপ ফল আমরা কালকে পাই নাই, এমন আমাদেরকে হেনস্থা করা হয়েছে, অবশ্যই আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত আগামী ২০ এপ্রিল শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাঞ্চনখাড়া গ্রামের রাজু, একই গ্রামের চান্দাইর বাড়িমোড় এলাকার আলামিন, পাঞ্চনখাড়া গ্রামের মঈনুদ্দিন আহমেদ, বড় সাইট্টা গ্রামের বাবুল হোসেন, দক্ষিণ উথলি গ্রামের মীর মারুফ ও মীর আমিনুর, পূর্ব দাসরা এলাকার সঞ্জীব ঘোষ এবং শিবালয় উপজেলার অম্বয়পুর গ্রামের মোশাররফ হোসেন। ৩ দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জন। তাদের উদ্ধারে গত ২ দিনে জেলা শহরের গিরিফুল, শিব মন্দির, রাবার বাগান সহ প্রত্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল অভিযান চালাচ্ছে। সকাল থেকে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য জেলা শহরের পানখাইয়াপাড়া, মধুপুর, এপিবিএন, তেঁতুলতলা ও পেরাছড়া এলাকার বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও লিখিতভাবে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ অপহরণের খবর পেয়ে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করে আসছে। বুধবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ও তাদের গাড়ি চালক অপহৃত হন। ব্যবসায়ীদের চাপে সরকারি ঘোষণায় সপ্তাহের ব্যবধানে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৯ টাকা। কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। ৫০ টাকার নিচে মিলছে না সবজি। আগের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। তবে ঈদের পরে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সেলিম মালিকের রিপোর্ট।
গত এক দশকে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারে রমজানের বাজার। তবে ঈদের পর ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। গত প্রায় 6 মাস ধরে চলছে সয়াবিন তেলের সংকট। ডিসেম্বরে 8 টাকা দাম বৃদ্ধির পরও তা পুরোপুরি কাটেনি। গত মঙ্গলবারে বাড়ানো হলো আরও 14 টাকা। আগে তো বিক্রি করতাম আমরা লিটার হলো 175 টাকা, এখন তার থেকে আবার 14 টাকা বাড়াইছে। তার ভিতরে সম্পূর্ণ কোয়ালিটির তেল নেই, যেমন 1 লিটার 2 লিটার, সাধারণভাবে আসছে আপনার 5 লিটার। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ইনকাম তো আর ওইভাবে বাড়ছে না, তাহলে তো কষ্ট তো হবেই, সংসার চালাতে কষ্ট হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সংকট নেই, তারপরও পাবনা ও হাইব্রিড পেঁয়াজে নতুন করে দাম বেড়েছে প্রায় 20 টাকা। দাম বাড়ার অন্তত সিজন শেষ হয়ে গেছে না, আগে তো মানে খেতে দাঁড়িয়ে কিন্তু সিজন শেষ হয়ে জন্য একটু দাম বাড়তে। চালের বাজারে চরম অস্বস্তি। ইতিহাস সৃষ্টি করার দামে বিক্রি হচ্ছে মিনিকেট। নাজিরশাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, বাড়তি মোটা চালের দামও। মিনিকেট তো 70-72 টাকা ছিল, এখন 87-86 টাকা, আর খুচরা বিক্রি 90 টাকা। সবজির দাম নিয়ে চাপা ক্ষোভ ভোক্তাদের মাঝে। বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। দুন্দুল 80, ঝিঙ্গা 80, বেগুন 100, আর উস্তা আছে 100, আবার আছে 80 টাকা আছে কম দামের যেটা, ওটা 80 টাকা আছে। গত সপ্তাহে আমি যেমন মনে করেন 60-70-এর মধ্যে কেজি এরকম বলছে, কিন্তু আজকে তো কিছু কিছু জিনিস 120-এ উঠে গেছে। এদিকে ঈদের পর কেজিতে প্রায় 50 টাকা কমেছে গরুর মাংসের দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগিতেও কমেছে 30 থেকে 40 টাকা। রমজানের আগে ছিল সোনালিটা ছিল 320 টাকা 300 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার ছিল 220 টাকা থেকে 200 টাকা, এখন 180 টাকা। সমস্যা ওজনে ফাঁকি দেয় মুরগি ব্যবসায়ীরা, এটা তদারকি করার জন্য আমি প্রশাসনের কাছে বলবো। বেশিরভাগ দেশি মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 200 টাকা কমে ইলিশের দাম নেমেছে 2000 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বৈশ্বিক বাজারে আগামী বছর থেকে দেশের ওষুধ শিল্প বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হারাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন এ খাতের সংশ্লিষ্টরা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে রয়্যালটি দিতে হবে, যার ফলে ওষুধের উৎপাদন খরচ বেড়ে যাবে, দামও বাড়বে। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত 2 দিনব্যাপী ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপোতে অংশ নিয়ে এ কথা বলেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রধান অতিথি হিসেবে এই ক্যারিয়ারে এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ ওষুধ শিল্পী সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির। স্বৈরাচার শেখ হাসিনা মডেলের 3টি প্রতারণাপূর্ণ নির্বাচন আর দেখতে চায় না এদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের দোষীদের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি তার। সকালে কুমিল্লার লাকসাম পাইলক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামের উপজেলা এবং পৌরসভার কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 8 আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা 9 আসনে ডক্টর AKM সৈয়দ সরওয়ার সিদ্দিকী, কুমিল্লা 11 আসনে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, কুমিল্লা 10 আসনে মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। দুদু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন। রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাপড় চুরির অপবাদ দিয়ে যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পরে শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মধ্যযুগীয় কায়দার এমন নির্যাতনের ঘটনা ঘটেছে আলমডাঙ্গার খালপাড়ায়।
পুলিশ জানায় হার্দি গ্রামের খালপাড়ার জনৈক কালু হোসেনের বাড়ি থেকে তার স্ত্রীর কাপড় চুরি হয়। বৃহস্পতিবার রাত ৩টার দিকে কালু রাতে সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে বজলুকে ধরে ফেলে। পরে তাকে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে বেঁধে সারা রাত নির্যাতন চালায়। মারপিটের এক পর্যায়ে বজলুর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, নির্যাতনের শিকার হওয়া যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবিকৃত আলু নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় কুমিল্লার কৃষকরা। এবছর জমি থেকে উত্তোলন করা এসব আলু বিক্রি করে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ তারা। এছাড়া সংরক্ষণের অভাবে জমিতে, বাড়ির উঠানে এবং পাশের খোলা জায়গায় আলু রাখা হয়েছে। বৃষ্টিতে হাজারো মন আলু পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। তাই পর্যাপ্ত হিমাগার তৈরি এবং সরকারিভাবে ন্যায্য মূল্য নির্ধারণের দাবি করছেন কৃষকরা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। কুমিল্লায় গত বছরের বন্যার ধকল কাটিয়ে মাঠে নেমেছিল আলু চাষিরা। চলতি বছর জেলায় ৯,০৬১ একর জমিতে আলু উৎপাদন হয়েছে ২২,৯০,০৭৮ টন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। তবে এক মাসের বেশি সময় অপেক্ষার পরও কৃষকরা পাচ্ছেন না আলুর কাঙ্ক্ষিত দাম। কুমিল্লার বুড়িচং উপজেলার মিথলমা গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে, খোলা জায়গায় কিংবা ঘরের ভেতর আলু স্তূপ করে রাখা হয়েছে। কাঙ্ক্ষিত দামে আলু বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন আলু চাষিরা। খরচাতে যাইয়া আমার 700-750 টাকা কেজি, 1 কেজি আলুর পিছনে খরচ গেছি। আমার নিমসার গেছি, চান্দিনা গেছি, কাঠের ফুল গেছি, কাবিলা গেছি, কোনো কোলেস্টোরও বলে জায়গা নেই। সরকার যেভাবে ধান সংগ্রহ করে এইভাবে যদি আমরা থেকে ন্যায্য মূল্যে নিয়ে আনে তাহলে মনে করেন যে আমরা বাঁচতে পারবো। লস রূপে লস এই বছরের জন্য। ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের আহ্বান জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এর বাইরেও যদি আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি সরকারি ব্যবস্থাপনায় অথবা পাবলিক পার্টনারশিপ মাধ্যমে যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারি, তাহলে প্রত্যেক আলু উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে জমা রাখবে অথবা সরকারি ব্যবস্থাপনায় কোল্ড স্টোরেজে জমা রাখা হবে। কৃষি সংশ্লিষ্টরা জানান, সরকারিভাবে এসব উদ্ধৃত আলু সংগ্রহ করে সংরক্ষণ করে রাখা গেলে মৌসুম শেষে যখন আলুর দাম বেড়ে যায় তখন টিসিবি কিংবা ন্যায্য মূল্যের দোকানে এই আলু বিক্রি করা যেতে পারে। এতে কৃষক যেমন ক্ষতি থেকে বাঁচবে, তেমনি সংকটে মানুষজন কম দামে আলু পাবেন। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।